हाई एवरीवन অনু कुकिंग आर्टे सकलके स्वागत जानिए शुरू करছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা মিষ্টি দইয়ের রেসিপি। অতি সহজেই বাড়িতে মিষ্টি দই তৈরি করে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে খাওয়া যাবে। যাদের দই বানাতে সমস্যা হয় বা দই জমে না তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই দই তৈরি করে নিতে পারবেন। একদম চামচে কাটা দই হবে। অনেকের প্রশ্ন থাকে দই কাটার পর জল ছেড়ে দেয়। আশা করছি এই ভিডিওটা দেখলে দই থেকে জল ছাড়বে না। মিষ্টি দই বানাতে প্রথমেই লাগবে 2 লিটার তরল দুধ। আমি এখানে বাজারের প্যাকেট দুধ নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি চান তাহলে গুঁড়ো দুধও এর সঙ্গে মিক্স করতে পারেন, বাট আমার আর প্রয়োজন হবে না। এইবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে দুধটা যেন পড়ে না যায়। অনবরত নেড়ে দুধটাকে জাল করে নেব। এবার দুধটাকে জাল করে 4 ভাগের 3 ভাগ করে নিতে হবে। মানে দুধটাকে ফুটতে ফুটতে 4 ভাগে 3 ভাগ পর্যায়ে আসবে যখন, আপনারা হয়তো খেয়াল করেছেন দুধটা ঘন হয়ে আসার পরে যে সর পড়েছে সেটাকে আমি তুলে রাখিনি, বরং দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ফলে দোকানের থেকেও বাড়িতে পাতা মিষ্টি দই অনেক বেশি টেস্টি ও মজাদার হয়। দুধটা এখানে অনেকটাই কমে এসেছে। এবার ফ্লেমটিকে অফ করে দেব। এখন একটি পটে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর চিনিটা ততটাই ব্যবহার করবেন যতটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে। এখন এই চিনিটাকে খুব ভালো করে আমি ক্যারামেল করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে। এখন দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিনির ক্যারামেল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আগে থেকে জাল করে রাখা তরল দুধটাকে দিয়ে দেব। আপনারা চাইলে ক্যারামেল না করেও দইটাকে বানাতে পারেন, এতে করে দইটা সাদা হবে আর কিছুই না। ক্যারামেল করে দইটাকে বানালে খুবই সুন্দর একটা কালার আসে। এখন ক্যারামেলটাকে দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে দুধটাকে মিশিয়ে নেব। অনেকেই দই তৈরির সময় সরটাকে উঠিয়ে রাখেন, আমি কিন্তু এভাবে সরটাকে মিশিয়েই দইটা বানাই, ফলে দইটা খেতে অসম্ভব মজাদার হয়। এভাবে আমি 10 মিনিটের মতো আরও দুধটাকে জাল করে নেব। চারটি এলাচ দিয়ে দেব। এতে করে ফ্লেভারটা, দইয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। দেখুন দই বানানোর জন্য দুধটা একদম রেডি হয়ে গেছে। এবং দইটা বানানোর জন্য এখানে আমি টক দই ব্যবহার করেছি। টক দইটা একটি স্ট্রেনারের মধ্যে দিয়ে রাখবো, ফলে দইয়ের মধ্যে এক্সট্রা যে জল আছে সেটা পড়ে যাবে। দইয়ের মধ্যে এই জল থাকার ফলে কিন্তু দই কাটার পরে জল ছেড়ে দেয়। এবার দইটা সেট করার জন্য আমি পাত্র নিয়েছি এবং আপনারা চাইলে মাটির পাত্রেও দইটাকে সেট করতে পারেন। যে পাত্রে আমি দইটাকে সেট করব তার গায়ে ভালো করে দইটাকে মাখিয়ে নেব। এখন স্ট্রেনার থেকে টক দইটাকে একটি পাত্রে নিয়ে নেব এবং টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে নেব। এইবার ফাটানো টক দইটাকে ভালো করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। দই পাতার জন্য দুধটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটা আঙুল দুধের মধ্যে দিয়ে দেবেন
এবং দেখবেন যে আঙুলে বেশি গরম লাগছে না, তাহলে বুঝবেন দুধটা একদম রেডি দই করার জন্যে। ভালো করে এখানে মিক্স করা হয়ে গেছে। এবার যে পাত্রে দই মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রে একে একে দুধটাকে দিয়ে দেব। তবে আপনারা চাইলে আরও ছোট বাটি বা গ্লাসে দইটাকে জমিয়ে নিতে পারেন। এবার পাত্রের ঢাকনাগুলোকে লাগিয়ে দেব। অবশ্যই ঢাকনাটা লাগানোর সময় খেয়াল রাখবেন বাষ্পগুলো যেন বাইরে বেরিয়ে না যেতে পারে। এইবার এই পাত্রগুলোকে গরম জায়গায় রেখে দেব, বা আপনারা চাইলে কম্বল দিয়েও চাপা দিয়ে রাখতে পারেন। আমি এখানে 8 ঘন্টার মতো রেস্টে রাখবো। 8 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন দইটা কত সুন্দর জমে গেছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা দই খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর সেটা যদি হয় বাড়িতে পাতানো দই, তাহলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।